আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান, ট্রাস্টেড গ্রাফিক ডিজাইনার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। তো আজকে আমরা দেখব যে এবং কে লেটার দিয়ে কিভাবে এরকম একটি লোগো ডিজাইন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। ফাইল থেকে নিউ, এখানে আপনি সাইজ যে কোনো একটি সাইজ দিয়ে রাখতে পারেন। তারপর এটার কালার মোডটা RGB রেখে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে দেওয়ার পর যেহেতু আমাদের লেটার লোগো, তো ফার্স্টে আমাদের লেটার লিখতে হবে। তো লেটার লেখার জন্য আপনার টুলস বার থেকে এখানে যাবেন টাইপ টুলে সিলেক্ট করার পর আউটবোর্ডের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টাইপ করবেন যে কে। এটাকে বড় করার জন্য শিফট এবং অল্টার প্রেস করে রেখে এটা বড় করবেন। বড় করে নেওয়ার পর এটার আমি ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য চলে যাবেন এখান থেকে ক্যারেক্টারের সাইডে দেখেন একটা বক্স আছে। তো এখানে যে ফন্ট নেমটা আছে এটা ডিলিট করে দেন এবং যে ফন্টটা আপনি ব্যবহার করবেন সেটার নেম এখানে সার্চ করতে পারেন। আমি যে ফন্টটা আজকে ব্যবহার করবো সেটা হলো পপিনেস। তো পপিনেস সার্চ করার পর দেখেন এখানে পপিনেসের অনেকগুলো ফন্ট ফ্যামিলি চলে আসছে। এগুলোকে ফন্ট ফ্যামিলি বলে, যেমন এটা লাইট, এটা রেগুলার, এটা মিডিয়াম, এটা সেমি বোল্ড, এটা হচ্ছে বোল্ড। এগুলো চেঞ্জ করলে আপনার চিকন মোটা হয়। তো এখান থেকে যে ফন্টটা আমি ব্যবহার করব সেটা হলো পপিনেস সেমি বোল্ড। ওকে, এবার এটা ফন্টে আছে, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে বা ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো এটাকে সিলেক্ট করবেন, ফার্স্টে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর দেখেন একটা গ্রুপ অবস্থায় আছে। আমি যদি একটা সরাই তাহলে দুইটা সহ সরছে। তো এটাকে আনগ্রুপ করতে হবে, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ। এবার যেটাকে সিলেক্ট করে কেটের উপরে আনবো আমরা। তো ফার্স্টে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করেন তাহলে এটা সরবে। এটার উপরে এনে বসাবেন। বসানোর পর আমাদের যে ক্যারেক্টারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আমাদের কি করতে হবে, আমাদের একটি অফসেট পাথ দিতে হবে। ফার্স্টে যেটাকে সিলেক্ট করলেন, এবার যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। দেখেন এখানে ফার্স্টে প্রিভিউ যদি আনচেক করা থাকে তো প্রিভিউ করে দিবেন। প্রিভিউ করলে দেখতে পাচ্ছেন যে এখানে যে চতুর্থ সাইড দিয়ে কিছু অংশ বাড়ছে, এটাই মূলত অফসেট পাথ। তো এটা বাড়িয়ে দিন এবং এখানে আপনি কমাতে বাড়াতে পারেন। এখানে যত লিখবেন তত এটার ভ্যালুটা বাড়বে, যদি বাড়ান তাহলে বাড়বে, কমালে এটা কমবে। তো আমি এটার ভ্যালুটা রেখে দিচ্ছি 8 পিক্সেল। ওকে, ওকে করে দেওয়ার পর এবার ক্যারেক্টার দুটো সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চলে যাবেন পাথফাইন্ডারে। এখানে যদি আপনাদের পাথফাইন্ডার অপশন শো না করা থাকে তো আপনারা চলে যাবেন উইন্ডোতে, এখানে পাথফাইন্ডার অপশন যেটা আছে এটা চেক মার্ক করে নেবেন। চেক মার্ক করে নেওয়ার পর এটা দেখেন এখানে ডিভাইড একটি আইকন আছে, তো ডিভাইডে ক্লিক করে দিবেন। ডিভাইড করে নেওয়ার পর মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। এবার আমরা যে অংশটুকু অফসেট দিয়েছি সেই অংশটুকু আমরা কেটে দিব। এখানে পেজ আর্টবোর্ড জুম ইন আউট করার জন্য আপনি যদি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে মাউসের চাকাটা ঘোরান তাহলে জুম ইন আউট হবে। এবার আপনার অফসেটটুকু কেটে দিবেন। অফসেটটুকু কাটার জন্য অফসেটটুকু সিলেক্ট করবেন, মাউসের ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করলে অফসেটটুকু কেটে যাবে। এরকম একটা শেপ আমরা পেলাম। এবার কি করবেন, এবার সবগুলোকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট করলে দেখেন এখানের মাঝখানে কিছু অংশ কাটা আছে, যদি এটা সরান দেখেন এখানে কাটা কাটা অবস্থায় আছে। তো কি করবেন, সবগুলো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার চলে যাবেন পাথফাইন্ডার অপশনে। পাথফাইন্ডার অপশন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্জ, তো এখান থেকে মার্জ করে দিবেন। মার্জ করে দিলে সে কাটা কাটা অংশটুকু একত্রিত হয়ে যাবে। দেখেন একত্রিত হয়ে গেল। এবার আমরা যের উপরে একটি শেপ বসাবো। তো শেপ বসানোর জন্য টুলস বার থেকে চলে যাবেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলে এবং এই বরাবর থেকে এই কর্নার বরাবর একটি রেক্টেঙ্গেল টানবেন এবং এটাকে রোটেট করে দিবেন। এই শেপটার ফার্স্টে সিলেক্ট করবেন এবং এটার কর্নারে যদি আপনি মাউস টানেন তাহলে রোটেট আইকনটা আসবে। এবার শিফট প্রেস করে এটা রোটেট করে দেন। রোটেট করে দেওয়ার পর এটা ফিক্সড পজিশনে বসান এবং একটু বড় করে দেন, লাইক এরকম। জুম করে দেখতে পারেন যে ফিক্সড বসেছে কিনা। এরকম রাখার পর দেখেন আবার যদি সিলেক্ট করেন তাহলে এটা আবারও এখানে ডিভাইড অবস্থায় আছে। তো আবার সিলেক্ট করার পর চলে যাবেন পাথফাইন্ডারে, এখান থেকে মার্জ করে দেন। মার্জ করে দেওয়ার পর আমরা এই অংশ থেকে কাটবো। তো কাটার জন্য কি করবেন, এখান থেকে ফার্স্টে চলে যাবেন লাইন সেগমেন্ট টুলে। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইন সেগমেন্ট টুলস টেনে দেন।
টেনে দেওয়ার পর এটার যে স্ট্রোক কালার আছে এটা ফার্স্ট আমরা স্ট্রোক দেব। তো স্ট্রোক কালারটা এখানে ভ্যালুটা বাড়াতে পারেন। তো এটার ভ্যালু দেব আমরা 8 পিক্সেল, 8 পিটি। দেখেন এখানে একটি স্ট্রোক ক্রিয়েট হয়েছে। এটার কালার চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে একটি লাইন তৈরি হয়েছে। এবার লাইনটাকে আমরা আরও কপি করব। তো কপি করার জন্য ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ধরে এটা যদি একটু সরান তাহলে আরেকটা কপি হবে। একটু স্পেস এটা রেখে এবার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে অনেকগুলো লাইন সেগমেন্ট তৈরি হবে। সবগুলো লাইন সেগমেন্ট টুলস আপনি সিলেক্ট করবেন। এইগুলো এবার সিলেক্ট করে দিলেন এবং এই দুইটা শিফট প্রেস করে রেখে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পর যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করবেন কারণ এটা এখন স্ট্রোকে আছে, আমাদেরকে ফিলে কনভার্ট করে দিলাম বা শেপে কনভার্ট করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এবার সবগুলো একসাথে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আবার চলে যান পাথফাইন্ডারে, এখান থেকে ডিভাইড করে দেন। ডিভাইড করে মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ। এবারে বাড়তি অংশটুকু কেটে দেন। তো বাড়তি অংশটুকু আপনি কাটার জন্য এখান থেকে ম্যাজিক টুলটি ব্যবহার করতে পারেন। এটা জাস্ট একটি সলিড কালার উপর কাজ করে। আপনি যদি এখানে রেড কালারটা সলিড একটা কালার, এটার উপরে ক্লিক করে দেন তাহলে সব রেড সিলেক্ট হয়ে যাবে। এবার যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেন তাহলে এরকম একটা টেক্সচার আপনি পাবেন। তো দেখেন যে এবং কের আমাদের ডিজাইনটি শেষ। অবশ্যই এই লাইনগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আলাদা একটা গ্রুপ করে নেবেন। শেপটা ক্রিয়েট করা শেষ, সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এবার লোগো ডিজাইনটি শেষ। এবার এই লোগোটার একটি নেম দিতে হবে। নেম দেওয়ার জন্য টুলস বার থেকে চলে যাবেন টাইপ টুলে, একটি ক্লিক করে এরপর টাইপ করবেন। আমি এখানে শুধু কোম্পানির নেম লিখে রাখছি এবং এটাকে বড় করার জন্য শিফট অল্টার বড় করে দেন। অথবা ফন্ট সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। এখানে যদি আপনি ভ্যালুটা বাড়ান তাহলে বড় হবে, কমালে এটা কমে যাবে। তো ফন্ট সাইজ আমি আরেকটু ছোট করে দিচ্ছি, লাইক এরকম রেখে দিচ্ছি এবং এই দুইটা সিলেক্ট করে এইখান থেকে অ্যালাইন অপশনে অ্যালাইন করে দিবেন। তাহলে এটা মিডল বরাবর হবে। অথবা এখানে অ্যালাইন আছে, এইখানে বা এখানে যদি অ্যালাইন অপশন না পান তাহলে উইন্ডো থেকে এই যে অ্যালাইন চেকমার্ক করে নেবেন, তাহলে পেয়ে যাবেন এটা। অ্যালাইন করে দেওয়ার পর এবার আমাদের লোগোর একটি ট্যাগলাইন দিতে হবে, যেমন স্লোগান বলে যেটাকে। তো আবার চলে যাবেন টাইপ টুলে, এখানে ক্লিক করে আপনার স্লোগানটি আপনি দিয়ে দিবেন। তো আমি জাস্ট লিখে দিচ্ছি ট্যাগলাইন হেয়ার। এবার দেখেন এই সবগুলো ছোট হাতে লেখা হয়েছে, আমি চাচ্ছি সবগুলো বড়, মানে অল ক্যাপস হবে। তো কি করবো, এটা সিলেক্ট করে চলে যাবে টাইপে, টাইপ থেকে এখান থেকে চেঞ্জ কেস থেকে আবার এটা সিলেক্ট করে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এবার এটার ফন্ট সাইজ আপনার লোগো নেমের থেকে স্লোগানের ফন্ট সাইজটা অনেকটা ছোট হবে। তো এখানে আমি সাইজটা দিচ্ছি হলো 30 পিটি ইন্টার, বা আপনি চাইলে আরো বড় করতে পারেন। এখানে আমি দিচ্ছি 50 ইন্টার প্রেস করলে এটা ছোট বড় হবে, এখানে ভ্যালুটা চেঞ্জ করবেন। এবার সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অ্যালাইন করে দেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, তাহলে এটা মিডল বরাবর হবে। মিডল বরাবর করে নেওয়ার পর এবার হলো আমাদের ট্যাগ লাইন বরাবর আমরা একটি শেপ সিলেক্ট করে দেব। তো শেপটা দেওয়ার জন্য কি করবেন, আবার চলে যাবেন টুলস বার থেকে, এখান থেকে রেক্টেঙ্গেল টুলস এবং এইটার মিডল থেকে এই বরাবর একটি শেপ নাম এবং শেপটার নিচ বরাবর এটার মিডল বরাবর নিয়ে আসেন ট্যাগ লাইনে। এবার ছেড়ে দেন, সবগুলো সিলেক্ট করলাম, অ্যালাইন করে দিলেন। অ্যালাইন করে দেওয়ার পর শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন তাহলে ফিল কালারটা স্ট্রোক কালার কনভার্ট হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করেন তাহলে এটা হবে। তো এটা করে নেওয়ার পর এবার এটা দেখেন, একটু জুম করেন, এখানে ইর মিডল বরাবর বসালে এটা সুন্দর হবে। তো এটা ইর মিডল বরাবর বসাই দেন এবং এটারও সিলেক্ট করে আবার এখান থেকে একটু ছোট করে দেন, এটারও ইন মিডল বরাবর রাখার ট্রাই করেন। এবার যে এটার স্ট্রোক আছে, স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দেন। এখানে আমি 2 পিটি দিচ্ছি। 2 পিটি দেওয়ার পর এখন আমাদের এইখান থেকে এবং এইখান থেকে কাটতে হবে। তো স্ট্রোক কিভাবে কাটবেন, তো ফার্স্টে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। পেন টুলের উপর রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, এটা সিলেক্ট করবেন। এখানে একটি ক্লিক করে দিলাম এবং সেম স্পেস রেখে এখানে একটি ক্লিক করে দিলাম।
আবার এখানে একটি ক্লিক করে দিলাম, এখানে একটি ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখেন একটা করে অ্যাঙ্কর, জুম করলে দেখতে পাবেন যে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে। এবার কি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন এবং উপরে এখানে যে কেচির মতো একটা আইকন আছে কাট পাথ, এটাতে ক্লিক করে দিবেন। আবার এটা সিলেক্ট করবেন এই অ্যাঙ্কর পয়েন্টটা, আবার কাট পাথ দিবেন এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, কাট পাথ দিবেন এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কাট পাথ দিবেন। কাট পাথ দিলে কি হবে, ওই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডিভাইড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এবার দেখেন এটাকে সিলেক্ট করেন, ব্যাক স্পেস দেন, ডিলিট, এটাকে সিলেক্ট করেন, ব্যাক স্পেস। তাহলে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে এটার যে স্ট্রোক কালার আছে আপনি চাইলে আরও মোটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হলো আমরা লোগোটার কালার ক্রিয়েট করব। তো কালার দেওয়ার জন্য ফার্স্টে দেখেন গ্রুপ অবস্থায় আছে, মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন, এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান দেখেন গ্রেডিয়েন্ট অপশন, বা এখানে যদি গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে ক্লিক করে দিলে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হবে। এই ফিল কালারের আইকনটাতে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, আপনি যে কোনো জায়গাতে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নেওয়ার পর এবার হলো আপনার শেপটাকে সিলেক্ট করবেন, এই কর্নার দেখেন গ্রেডিয়েন্ট অপশন, এখানে ক্লিক করে দেন এবং এখানে দেখেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার গ্রেডিয়েন্ট আছে। তো এটা আমরা নতুন একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করে দেন, এখানে একটি কালার অ্যাড করে দেন। আমি এখানে ইয়েলো কালারটি অ্যাড করে দিচ্ছি এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করে এখানে এই কালারটা অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের কালারটি অ্যাড হয়ে গেছে। এবার কি করবেন, এই ব্ল্যাক কালারের এই সবগুলোকে সিলেক্ট করবেন, এখানে দিবেন হোয়াইট কালার এবং এটাকে সিলেক্ট করে এটার দিবেন হোয়াইট কালার। এবার এই টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই করবেন, তো ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে চলে যাবেন অ্যাপারেন্স থেকে এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল ক্লিক করে দিবেন এবং কিবোর্ড থেকে আই প্রেস করলে এখান থেকে আই ডবল টোটালি সিলেক্ট হবে, এখান থেকে ক্লিক করলেই কালারটি পিক হয়ে যাবে। এই ট্যাগলাইনটার কালার আমি হোয়াইট কালার দিচ্ছি এবং এইগুলোর কালার আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এবার জুম আউট করেন, কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে এটা জুম আউট হবে। এবার এটার একটি পিছনে ব্যাকগ্রাউন্ড দেন, সবগুলো সিলেক্ট করে ফার্স্টে গ্রুপ করে নেন, সবগুলো সিলেক্ট করে Ctrl+G দিয়ে এটা গ্রুপ করে নিলাম। এবার এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন, এটা মিডল অ্যালাইন করে নেন। এবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন, তো ফার্স্টে চলে যান ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুলে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এই কর্নার থেকে এই কর্নার বরাবর রেক্টেঙ্গেল টেনে দেন এবং এটার স্ট্রোক কালারটা বন্ধ করে দেন এবং ফিল একটি কালার দেন, যে কোনো একটি কালার আপনি দিয়ে রাখতে পারেন। এবার দেখেন আমাদের লোগোটা কিন্তু এটা নিচে পড়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, মাউসে রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে চেঞ্জ টু ব্যাক করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনি যদি কোনো কাজ শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।